এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী। আজ হলো বৃহস্পতিবার। বৃহস্পতিবারে আমি করব আমার মা লক্ষ্মীর পুজো। আর এই পুজোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। চেষ্টা করব ভুলটাকে শুধরে নেওয়ার জন্য। মা লক্ষ্মীর পুজোতে যা যা লাগবে সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নিয়ে গঙ্গার জল, চন্দনের চিটা দিয়ে নিয়েছি। এবারে স্নানের জলটা রেডি করে নিচ্ছি। নিয়েছি গঙ্গার জল, তার মধ্যে অগুরু আর ফুলের পাপড়ি দিয়ে মা লক্ষ্মী নারায়ণকে স্নান করিয়ে নিচ্ছি। প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীকে এইভাবেই স্নান করিয়ে থাকি এবং মাঝে মাঝে বিশেষ দিনগুলোতে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে থাকি। আর এবারে একটা শুকনো পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছিয়ে নেব মা লক্ষ্মী আর নারায়ণকে। সারা সপ্তাহ গঙ্গার জল দিয়ে মুছিয়ে নেওয়া হয়। আর বৃহস্পতিবার করে এরকমভাবেই কিন্তু আমি মা লক্ষ্মীকে স্নান করিয়ে থাকি। খুব সুন্দর করে মুছিয়ে নিয়ে তার নিজ জায়গায় বসিয়ে দেব। এবারে আমি চন্দনের তিলক পরিয়ে দিলাম, তারপরে সিঁদুরের তিলক পরিয়ে দিলাম। নারায়ণের যুগল চরণে দিয়ে দিচ্ছি তুলসী পাতা, দিয়ে দিচ্ছি ফুল। এবারে নারায়ণকে আর মা লক্ষ্মীকে একটি মালা পরিয়ে দিচ্ছি। প্রত্যেক বৃহস্পতিবারেই আমি মালা দিয়ে থাকি। এবারে নারায়ণকে চন্দনের তিলক পরিয়ে দিলাম। ঘরটা রেডি করে নিচ্ছি। এক সপ্তাহ এই ঘরটা স্থাপন করা থাকবে, পরের বৃহস্পতিবার আবার জল পাল্টানো হবে। তো আমি প্রথমে 5টা ফোঁটা দিয়ে নিলাম, তারপরে একটা পুতুল এঁকে নিচ্ছি। অনেকে কিন্তু এখানে সত্যি কাকে, যাদের যেরকম নিয়ম তারা তো সেরকমই করবে। আর মা লক্ষ্মীর পুজোতে সব কিছুতেই কিন্তু সিঁদুরের ফোঁটা দিতে হয়। সব কিছুর মধ্যে সিঁদুরের ফোঁটা দিয়ে কিন্তু ঘট স্থাপন করতে হয় এবং মা লক্ষ্মীর পুজো করতে হয়। আমি আমার নিজের মতন করে মা লক্ষ্মীর পুজো করে থাকি। এবার আমি ঘরটাকে জল পূর্ণ করে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি একটা আমের শাখা দিয়ে দিচ্ছি। আমের শাখার মধ্যেও আমি সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি। আর আম শাখা তো বেজোড় নিতে হয়, এটা আমরা মোটামুটি সবাই জানি। আজকে আমি এখানে 9 পাতা আম শাখা নিয়েছি। এবার একটা পান নিয়েছি, পানের মধ্যে দিয়ে দিলাম সিঁদুরের ফোঁটা, তারপরে কলা দিয়ে দিচ্ছি। ঘট স্থাপনের জন্য কলা আমাদের দিতেই হয়। কলার মধ্যে সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সুপারি, ভর্তুকি আর 16 আনা পয়সা। ঘট অসম্পূর্ণ রাখতে নেই, তাই 16 আনা পয়সা কিন্তু অবশ্যই দিতে হয়। ঘট কখনোই নিচে স্থাপন করতে নেই। সবসময়ের জন্য কোনো পাত্রের উপর, বিশেষ করে মাটির উপর স্থাপন করতে পারলে তো খুবই ভালো হয়। যেহেতু সেই রকম কোনো ব্যবস্থা নেই, মাটির উপর স্থাপন করা যাবে না, তার জন্য এরকম একটা পাত্রের মধ্যে 5টা ফোঁটা দিয়ে কিছুটা গঙ্গার মাটি দিয়ে ধান, দুর্বা, ফুলের পাপড়ি দিয়ে মা লক্ষ্মীর পায়ের সামনে পাত্রটা রেখে দিলাম। আর এখানে আমি 3টে বেলপাতা, ধান, দুর্বা, ফুলের পাপড়ি দিয়ে রেডি করে রেখেছি। এবার আমি উলুধ্বনি দিয়ে ঘরটা স্থাপন করে নিচ্ছি। লক্ষ্মীর ঘট স্থাপন করে তার উপরে ধান, দুর্বা, বেলপাতা সহযোগে 3 বার দিয়ে দিলাম। এবারে একটা লক্ষ্মী জবা ঘটের উপরে দিয়ে দিচ্ছি। তো ঘট স্থাপন
এইভাবে করেই কিন্তু আমি প্রত্যেক বৃহস্পতিবারে ঘট স্থাপন করে থাকি। আর আমি সন্ধ্যাবেলা করে মা লক্ষ্মীর ব্রত কথা পাঠ করি, যখন সন্ধ্যা পুজো দেব তখন ব্রত কথা পাঠ করি। আর দিনের বেলা ঘট স্থাপন করে এভাবেই পুজো করি। এবারে ভোগ রেডি করে নিচ্ছি। তো মা লক্ষ্মীর পুজোতে আমি একটু ফল একটু মিষ্টি রাখার চেষ্টাই করি, আবার যখন যেরকম তখন সেরকমই দিয়ে পুজো করি, তবে চেষ্টা করি একটু ফল মিষ্টি দিয়েই পুজো করতে। ভোগটা রেডি করে নিয়েছি, তুলসী পাতা আর ফুলের পাপড়ি দিয়ে দিয়েছি। এবারে প্রদীপটা ধরিয়ে নিচ্ছি, ধূপ দ্বীপ দেখিয়ে মা লক্ষ্মীকে এবার আরতি করে নেব। আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই কোনো রকম ঘন্টা বাজাবো না, কারণ মা লক্ষ্মী ঘন্টার আওয়াজ পছন্দ করেন না, এজন্য উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে মা লক্ষ্মী শঙ্খ বাজিয়ে পুজোটা শেষ করলাম। এবার আমি মা লক্ষ্মী নারায়ণের কাছে প্রণাম করব আর ক্ষমা প্রার্থনা চেয়ে নেব। আমার পুজোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে যেন মাফ করে দেন, সেই প্রার্থনাটাই করে নেব প্রণাম করে। কেমন লাগলো আমার পুজোটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো, তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনে নোটিফিকেশানে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে এরকমই কোনো নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতন এই পর্যন্ত, টাটা।